গতকাল রাত 9টায় দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে ভারতীয়রা হামলা করছে। ওখানকার প্রশাসন দাঁড়ায় হাততালি দিছে আর হাসছে। আমাকে চেক করেন, আমি একা, আমার সাথে কিচ্ছু নাই, কোনো সমস্যা নেই ভাই। আমি জাস্ট একটা কালো গোলাপ পকেটে আছে, দিয়ে চলে আসবো, একা যাবো। আমি আপনার সঙ্গে হ্যাঁ ভাইয়া, আমিন ভাই, আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাই, দেশের জন্য আমাকে প্রতিবাদটা জানাইতে দেন। যেখানে শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের প্রতিবাদে, এখান থেকে হাদির হত্যাকারীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এখান থেকে ভারতীয় দূতাবাসে যাত্রা শুরু হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের প্রতিবাদে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা করছে এবং ওখানকার পুলিশ দ্বারা হাততালি দিচ্ছে, আর আপনারা ভারতীয় দূতাবাস রক্ষা করছেন। আমাকে চেক করেন, আমি একা, আমার সাথে কিচ্ছু নাই, কোনো সমস্যা নেই ভাই। আমি জাস্ট একটা কালো গোলাপ পকেটে আছে, দিয়ে চলে আসবো, একা যাবো, একা, এখানের পর আর কেউ যাবে না। আমি আপনাকে একটা রিলেশন করি। বলেন বলেন বলেন। ভাই বলতে ছেলে আমার আব্বা আর আমার বাবা সব বুঝতে পারছি, আমি একা যাচ্ছি। ভাই সমস্যা নেই ভাই। আপনি তো নিজেই জানেন, আপনি তো এই দেশের জন্য, আমিও দেশের জন্য আল্লাহর কসম আমিও আল্লাহর কসম করে বলতেছি, আমি কিচ্ছু করবো না, একা যাবো, একটা কালো গোলাপ দিব, ঘৃণা জানাবো, দেশের পক্ষ থেকে চলে আসবো, একা মানুষ, আর কেউ নাই। ভাই ভাই, আমি সবাইকে বলে দিচ্ছি যারা ভালোবেসে আসছে, কেউ যাবে না, আমাকে একা একটু হাঁটতে দেন। এইটা করেন না, এইটা করেন না, আমি আপনাকে অনুরোধ করছি, বাংলাদেশের পক্ষে অনুরোধ। আমি 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 বাংলাদেশের পক্ষে আপনার কাছে হাত জোড় করছি, আপনি হাত জোড় করছি আপনার কাছে। আমি একা যাচ্ছি, আমি একা যাচ্ছি। আমরা আলোচনা ওই সাইডে যান, ওদিকে যান, ওই সাইডে যান, পিছনে ওদিকে যান। লাগবে, কোন দিকে যাবো আমি জানি। আমার কথাটা শুনেন, আমি একা যাচ্ছি, আমার সাথে কেউ যাবে না, আমি দেশের পক্ষ থেকে তাদেরকে জাস্ট একটু ঘৃণা জানাই, চলে আসবো। আপনি চেক করেন আমাকে, আমার সাথে কিচ্ছু নাই, চেক করার কোনো কারণ নেই। কেউ যাবে না আমার সাথে। আপনাকে চেক করার কোনো কারণ, আপনি তো দেশের জন্য কাজ করেন, আপনি কেন চেক ওইটাই বললাম, দেশের পক্ষে আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দেন, আমি একা যাচ্ছি। আমি আপনাকে বাধা দিচ্ছি না তো, আমি আপনাকে আমি 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 গভীরভাবে আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই, আমাকে জাস্ট যেতে দিন। আমি অনুরোধ করছি, হ্যাঁ, ভাই ভাই ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, আর কেউ যাবে না। আপনারা যারা ভালোবাসে আসছেন, অনেক ধন্যবাদ, কেউ যাবেন না, আমি একা যাচ্ছি, দেশের পক্ষে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাই, চলে আসবো, আমার সাথে কিচ্ছু নেই, একটা কালো গোলাপ। গতকাল রাত 9টায় দিল্লিতে বাংলাদেশি দূতাবাসে ভারতীয়রা হামলা করছে। ওখানকার প্রশাসন দাঁড়ায় হাততালি দিছে আর হাসছে। আমরা ভাঙতে যাচ্ছি না, আমরা প্রতিবাদটা জানাতে চাই, নিন্দাটা জানাতে চাই, একা যাবো, আপনারা কেউ এসেন না, তাহলে তার আপত্তি নেই। ভাইয়া আন্না 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 প্লিজ, ঠিক আছে, সরেন সরেন সরেন। একা সরেন। ভাইয়া আচ্ছা ভাই, এখানে আমি একা যাচ্ছি, আপনি চলেন, আপনারা নিয়ে যাই, তাহলে আপনি গ্যারান্টি পাবেন আমি কিচ্ছু করবো না, আমি ওখানকার কিছু আমি করার কোনো নেই। ক্ষতি করবো না, আপনারা সার্চ করেন আমাকে, আমার সাথে কিচ্ছু নাই। ভাইয়া আমাকে আজকে যেতে দিতে হবে, মানে এইটা এখন দায়িত্ব। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে আজকে আমি একা যাচ্ছি, আপনারা কেউ এসে দেখি আপনি সরেন। এই পেশার সাথে। একা একা আপনিও চলেন, চলেন, আপনারা নিয়ে যাই, চলেন আমিন ভাই, আমি আমি একা যাচ্ছি, আর কেউ যাবে না, আর হ্যাঁ, আমরা কেউ যাবো না। আপনি সাইডে সার্চ করুন আমাকে, আমার সাথে কিছু নাই, একটা চাবির রিংও নাই, মোবাইলও নাই, চলেন চলেন, আপনিও চলেন, আপনার এবারতেই যাচ্ছি, চলেন। ভাইয়া আমাকে আজকে আটকান ভাইয়া প্লিজ, আমি আপনাদের অনুরোধ করবো বাংলাদেশের জন্য একটা প্রতিবাদের এক্সাম্পল ক্রিয়েট করতে। আমি আজকে মিছিল আনি নাই,
এর আগের 2বার আমি মিছিল সহ আসছি, আপনারা আটকা দিচ্ছেন, আমি যাইনি। আমরা বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আছি। আমি একা যাবো, একা। আমিন ভাই প্লিজ, আমরা বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আপনি আছি। বাংলাদেশের সোলজার, আমি আপনি বাংলাদেশের সোলজার। জি, yes, আমি বাংলাদেশের জন্য দাঁড়িয়ে আছি। প্রতিবাদটা আমাকে জানাইতে দেন বাংলাদেশের পক্ষ থেকে। একা যাবো, একা প্লিজ আপনার এই প্লিজ। আমিন ভাই আজকে আন না, আজকে না, আপনার এই প্রতিবাদ আজকে আমরা আমাকে পৌঁছে আটকান দেবো। না, আমিন ভাই আপনার এই please। প্রতিবাদ আমরা পৌঁছে দেবো ভাই। ভাই আজকে না, প্লিজ রাশেদ ভাই প্লিজ। আমি একা যাচ্ছি, আপনি সার্চ করেন, আমার সাথে কিচ্ছু নাই। আমাকে সার্চ করে দেখেন, আমার সাথে পলিথিনে একটা কালো গোলাপ ঘৃণার প্রতীক, এটা দিয়ে আমি চলে আসবো। এই একটা কালো গোলাপ ছাড়া আমার সাথে মোবাইলও নাই, আপনি সার্চ করেন আল্লাহর ওয়াস্তে। আর আপনারা কেউ এসেন না আমার সাথে, please, আপনাদের জন্য আমাকে যেতে দিচ্ছে না। আমি একা যাচ্ছি, আপনারা কেউ এসেন না। আমিন ভাই আজকে আটকায়েন না, এর আগে 3বার আটকাইছেন আমাকে, আজকে না। আমিন ভাই আজকে না প্লিজ। আমি মিছিল আনি নাই, রাস্তা ব্লক করি নাই, আপনাদের সহযোগিতার জন্য একা যাবো, একা। তাহলে আপনার একা যাচ্ছি। আমিন ভাই প্লিজ, রাশেদ ভাই প্লিজ। ভাইয়া আজকে আমি আপনার সঙ্গে হ্যাঁ ভাইয়া, আমিন ভাই আমি মাফ চাচ্ছি, আমি মাফ চাই। দেশের জন্য আমাকে প্রতিবাদটা জানাইতে দেন। একা যাবো, এক আল্লাহর কসম, সবাই আটকে দেবো। আল্লাহর কসম, আমরা আপনার সাথেরই লোক, আমরা বাইরের লোক, আমরা দেশের লোক। এই কারণেই আমাকে যেতে দেন, এই কারণেই যেতে দেন, দেশের জন্য যেতে আমরা দেন। দেশেরই জন্য, এই কারণেই যেতে দেশের দেন। জন্য, আমরা দেশের জন্যই আপনাকে অনুরোধ করছি। আমরা দেশের আমি জন্য অনুরোধ করছি। আগে 3বার আসছি মিছিল নিয়ে, আপনারা বলছেন আমি চলে গেছি। আজকে এই কারণে একা আসছি। আপনি নিয়ে যান, আপনার হেফাজতে নিয়ে যান, চলেন। আমি যা প্রতিবাদটা জানাই চলে আসবো, একা, আর কেউ যাচ্ছে না। আপনারা সবাই থাকেন। আমিন ভাই আমাকে যেতে দেন, আপনি কথা বলেন, আমাকে একা তারা দায়িত্ব নিয়েছেন, জানিয়েছেন। ইভেন আমরা ফুলটা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ভাইয়া আমি সবাইকে অনার করে বাংলাদেশ পুলিশকে স্যালুট জানাই, একা হাঁটা দিলাম স্যার এর বেশি আমার আর কিছু করার নেই। আজকে আমাকে আটকায় না, আমি অনুরোধ, আপনারা কেউ আসবেন না, এই পর্যন্তই। আমিন ভাই থ্যাংক ইউ। একটু পরে আমার ডিসকাশন কথা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার সাথে একটা কালো গোলাপ, শরীরের সাথে আর কোনো মোবাইল ফোনও নাই। আমি একা যাচ্ছি, আর কেউ যাবে না। আপনি আমার কথাটা শুনেন। আর গতকাল রাত 9টায় ভারতীয়রা বাংলাদেশি দূতাবাস দিল্লিতে অ্যাটাক করছে, আপনি জানেন। ওইখানকার পুলিশ হাততালি দিছে আর হাসছে খুশি হয়ে। আমার দেশের পুলিশ আমাকে একটা প্রতিবাদ জানাতে দেন। আমি মিছিল নিয়ে আসি নাই ভাই, আমি একা যাচ্ছি, আমার সাথে একটা কালো গোলাপ। আমি ভাই আপনাদের লোকের সাথে যাচ্ছি, একা যাচ্ছি, আমি ফুলটা দিয়ে চলে আসবো একা। আমার সাথে কোনো মিডিয়াও যাবে না, কোনো লোক যাবে না, কেউ যাবে না ভাইয়া। না আমি বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের মানুষ যেই, আমি আপনাকে রেসপেক্ট করেই বলছি, আমি আজকে মিছিল আনি নাই, রাস্তা অবরোধ করি নাই, কোনো কিছু করি নাই, একা ফুলটা দিয়ে চলে যাব। আমাকে একটু হেল্প করেন, বাংলাদেশের জন্য আপনি বাংলাদেশের সোলজার, আমরা বাংলাদেশের পতাকাকেই স্যালুট করব। আমাকে এইটুকু সুযোগ দেন, দেশের পক্ষ থেকে আমি ফুলটা দিয়ে চলে যাচ্ছি, একা যাচ্ছি ভাইয়া। আমি কোনো ভাঙচুরে আসি নাই, একা আসি। আমি আপনার সাথে পুরাপুরি একমত ভাইয়া, আমি আপনার সাথে একমত। এই কারণেই কিন্তু আমি আজকে ছিলাম, আমি একা আসছি, একা একটা ফুল দিয়ে চলে যাব। আমি রোড ব্লক করি নাই, কোনো মাইক আনি নাই। আমাকে একটু হেল্প করেন প্লিজ প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি, দেশের পক্ষে, সবার পক্ষে একটা ফুল ড্রপ করে আমি চলে আসবো। আমি তো ভিতরে ঢুকবো না, ডোন্ট গেট মি রং, আমি অ্যাম্বাসির ভিতরে ঢুকবো না। ইন্ডিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের ভূখণ্ডে এক টুকরা ভারত, ওটার ভিতরে আমি পা দিব না, ওটা আমার জন্য অপবিত্র জায়গা। আমি বাউন্ডারির ওখানে একটা কালো ফুল দিয়ে চলে আসবো। এইটুক লাগলে আপনার লোক দেন, আমি আপনার টিমের সাথে যাচ্ছি।
আপনারও কষ্ট হচ্ছে আর আমি তো সেই পল্টন থেকে হাতিকে যেখানে গুলি করছে ওখান থেকে হেঁটে আসি তো একা যাচ্ছি আর কেউ যাবে না আপনার এবারতেই যাচ্ছে চলেন দুই ভাই একসাথে যাই আমিন ভাই আর প্রধান ভাই একসাথে কালো ফুল দিই চলেন চলেন আমিন ভাই বিসমিল্লাহ চলেন প্রধান ভাই আমিন ভাই চলেন আমিন ভাই প্রধান ভাই একসাথে দিব চলেন চলেন আপনি আর আমি আসেন না ভাই লক্ষ্মী ভাই আসেন আপনার নেতৃত্বেই যাবো এই আপনারা আর কেউ নাই। আর কেউ না 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 আমিন ভাই আসেন 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 না না ভাইয়া ভাইয়া আমাকে যেতে দেন একা যেতে দেন ভাই আসেন না আপনারা নিয়েই যাবো চলেন 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 আপনি আর আমি না না আমি আমিন ভাই আমাকে যেতে দেন আমি কিন্তু আপনাদের ভীষণ অনার করে এত দ্বারা আমি কোনো বেয়াদবি করছি না 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 আমি দেশের পক্ষে একটা কালো গোলাপ এইটুকু একা একা এই যে আপনার নাম আমার নাম সেম রাশেদ ভাই আপনাকে কেউ চলেন আপনি আর আমি দুই রাশেদ ভাই একটা ফুল দিয়ে আসবো চলেন চলেন আর কেউ যাবে না ফেটে গেছে আর কেউ যাবে না না না, আমাকে একা এই, আর কেউ না ভাইয়া চলেন না এই যে এইটুক মোট চলেন চলেন পারবেন আমিন ভাই চলেন 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 আমি একা আসলে ভাইয়া এইটা বুকে জড়াই না এটা ভেরিফাই করতে হবে বুয়েট থেকে কারা এই বিষয়ে পড়াশোনা করছে তারা করবে। আমিন ভাই চলেন চলেন একা 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 যাচ্ছি। কেউ নাই আমার সাথে না আপনি বলেন তো এটা বুয়েটের লোকজনকে এনে দেখাতে পারেন যে একা যাবো আপনি নিয়ে চলেন এই যে মোটরসাইকেল আছে না আপনাদের চলেন আমিও অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমি যতটুকু থেকে বুঝি আর কি, 5 আমার কিলোমিটার সাথে। পা ব্যথা হয়ে গেছে চলেন ঠিক আছে আপনার মোটরসাইকেলের পিছু যাই চলেন ভাইয়া না একা আল্লাহর ওয়াস্তে এই তো দেন। দেশের মানুষ আপনাকে স্যালুট জানান আমিও দেশের জন্যই আপনার আলহামদুলিল্লাহ তো চলেন আমি দেশের জন্য দাঁড়িয়ে আছি চলেন চলেন দেশের জন্য দাঁড়িয়ে আছি দেশের কাছে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর প্রেস আছে এ আছে আপনি কথা বলেন সমস্ত মেসেজ পৌঁছে যাবে একটা মেসেজ যাবে না পরে থেকে আমরা জায়গায় যেই বলতে হবে করে থাকে তাহলে আমরা করে দিতে পারবো আপনার প্রতিবাদ তো আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে করতে পারেন অবশ্যই পারি আপনি পারেন আপনার প্রতিবাদ পৌঁছানো কিনা দ্যাট ইজ দ্য ম্যাটার হ্যাঁ, এখন আমাকে এই প্রতীকী প্রতিবাদটা করতে একটা কালো গোলাপ আনছি দূতাবাসে জন্য আমাকে নিয়ে রেস্ট্রিকশন আছে সেটা একা যাচ্ছি, একা আপনি তো সেটারও অনার করবেন ওইটা অনার করে বলতেছি আজকে মিছিল আনছি বলেন অনার করছি দেখে মিছিল আনিনি রোড ব্লক করিনি রাস্তা জ্যাম করি নাই একা হ্যাঁ আপনাকে ধন্যবাদ তো এই জন্য এখন এই বাকি ধন্যবাদটা দিলাম চলেন চলেন আমিন ভাই চলেন চলেন রাশেদ ভাই, চলেন 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 আর সিস্টেমই করেন না চলেন আচ্ছা আপনারা ক্যামেরা বন্ধ করলে আমাকে যাইতে দিবেন আচ্ছা এই যে আর কোনো জায়গায় নিউজ যাবে না যে আমি গেছি আপনি আচ্ছা আপনি আমার একটা কথা বলেন তো আমি এখন ওই পাশে যে আমার রিক্সায় উঠে যাওয়া শুরু করি আপনি কি করবেন গাড়ি ঘোড়া তো যাচ্ছে আমি যদি এখন একা একটা সিএনজিতে উঠে যাওয়া শুরু করি কি করবেন তার মানে মূল গল্প হচ্ছে মিডিয়ায় যাতে জিনিসটা না আসে ক্যামেরা সব বন্ধ নেন আর আমি এখন যদি একটা সিএনজিতে উঠে যাই তাহলে আপনি কীভাবে আটকাবেন আপনার টেরই পাবেন না আমি সিএনজিতে ডেকে চলে গেছি আপনি ওইভাবে যাবেন কেন এই- আপনি তো পতাকা হাতে নিয়ে আসছেন পতাকা হাতে নিয়ে এসেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে এই এসেছেন কারণে ক্যামেরায় আসতেছে দেখে সমস্যা তাই তো ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ আমাকে প্রতিবাদটা জানা আপনি তো লুকাই চলে যাওয়ার মতো লোক না না প্রশ্নই ওঠে প্রশ্নই না। আসে না। হ্যাঁ, চলেন তো হয়ে তো গেল আপনি মানছেন কবুল চলেন চলেন আমিন ভাই এখানে এসে আরে চলেন আপনি আর আমি। আপনার গোলাপ এখানে দেন আমরা পৌঁছাই দিই সমস্যা নেই ঠিক আছে আপনার গোলাপ আমার গোলাপ যদি আপনি পৌঁছাইতেন ঠিক আছে মানে আপনি যদি পৌঁছান দেশের মানুষের রাগটা কমবে না এটা তো মানে আপনার গোলাপ পৌঁছা যাবে আপনার গোলাপ পৌঁছাই দেন আপনার কথা পৌঁছা যাবে আপনার প্রতিবাদ পৌঁছা যাবে যে মিডিয়া আছে আপনার কাছে পৌঁছা যাবে আপনার প্রতিবাদ না পৌঁছানোর কোনো কারণ নেই প্রতিটা ইঞ্চি প্রতিটা কথা এখন পৌঁছায় একটি কালো ফুলের মাধ্যমে আমি আমিন ভাইয়ের আমিন ভাই কিন্তু আমাকে কথা দিয়েছে এই কালো গোলাপ যেটা নিন্দার প্রতীক সেটা উনি সঠিক জায়গা মতো পৌঁছে দিবেন আমিন ভাই আপনি কথা দিয়েছেন আমিন ভাই ইনশাল্লাহ করে বলেছে উনি এটা সঠিক জায়গা মতো পৌঁছে দিবেন আমরা এটা এই কালো গোলাপ ঘৃণার প্রতীক কিন্তু আমরা আমিন ভাইকে দিচ্ছি না ভুল বুঝবেন না উনি আমাদেরই মানুষ দেশের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত উনি নিজে বলেছে উনি এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে ভারতীয় দূতাবাসে আমরা তার হাতে এটা তুলে দিয়ে আমার ব্যক্তিগত কর্মসূচি আজকে এখানেই শেষ করছি আমিন ভাই এটা আপনি পৌঁছে দেবেন আপনার দায়িত্ব এখানে 15-20 জন আর কি রিপোর্ট করবেন হামলা করতে আসি নাই না আমি তো জানি আমি আপনার ফ্যামিলি চিনি তাহলে আর কোনো ঝামেলা আছে উল্টা দেন কিভাবে
যাকবা ওরা এখানে আমি ওদের আমি যত্ন করে নিয়ে যাই। ঠিক আছে। আমরা ওনাদেরকে বোঝায় ব্যাক করে দিচ্ছি, ওরা চলে যাবে। পত্রিকায় যাবেন, ঠিক আছে, রাস্তা করে। কোনো অসুবিধা না, আমি যাচ্ছি। আজহার ভাই থ্যাংক ইউ। আমার উপর রাগ করবেন না, আপনাদের উপর আমার কোনো রাগ নাই।